বন্ধুরা, আজকে রাতের মেনু হচ্ছে, আজকে ছেলের ইচ্ছা করেছে ওই আলু টিক্কি দিয়ে পাউরুটি খাবে, বাটার পাউরুটি। তো ম্যায়োনিজ দিয়ে বাটার পাউরুটি ভাজা হয়ে গেছে, মানে সেকা হয়ে গেছে বাটার দিয়ে। আলু টিক্কিটা ভাজছি। এই যে আলু টিক্কিটা লাল লাল করে ভেজে নিই। আর পাউরুটি ছেলে ওখানে ম্যায়োনিজ লাগাচ্ছে, বাটার দিয়ে ভেজে দিয়েছি। আজকে রুটি খাবে না, এই আনিয়েছে ওই পাউরুটিটা অনলাইনে, আর এই আলু টিক্কি দিয়ে আর খাবে আজকে। দিয়ে তাহলে করে দিই। তো ভাজা হয়ে গেছে, চলুন। একটু লাল লাল হলে ভালো লাগবে। তো বানাতে বসেছি, তখন বাজছে 11টা রাত্রি, এখন বাজছে। এরপর খাবো, এসব ঝামেলার কাজ না। চলুন এটা তুলে নিই। হয়ে গেছে সব লাল লাল। তো এই যে তুলে নিয়েছি, থাক। এই যে ঢাকা দিয়ে দিই, কালকে তরকারি হয়ে যাবে। তো চলুন। তো এই যে পাউরুটি বাটার দিয়ে সেঁকে নিয়েছি, আর এই যে ভেতরে ম্যায়োনিজ দিয়ে দিয়েছে, আর এই আলু টিক্কি ভেতরে দেবো, ব্যাস। দিয়ে টপ এটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে, খেয়ে নেবো আমি। তো খেতে স্টার্ট করে দিই। বাড়িতে বানানো আসলে আজকে রুটি খাওয়ার সেরকম কিছু ছিল না, মঙ্গলবার নিরামিষ। কী খাবো, তো ওই জন্যে এটাই মাথায় এলো। খুব ভালো হচ্ছে, হালকা ঝাল ঝাল হচ্ছে, বেশ সুন্দর হয়েছে। এমনিতেই বাটার দিয়ে পাউরুটি ভাজা আছে, দারুণ টেস্ট। আর এটা আটার পাউরুটি। পাউরুটিটা ভালোই টেস্ট আছে, আটা হলেও। তো গুড নাইট, বাই বাই। শোনে আবার আসছি কালকে ভিডিও নিয়ে। আজ হচ্ছে কীবার বললাম, মঙ্গলবার। তো বাই বাই। বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে সকালবেলা পুজো দেখানো হয়নি, তো আজকে একবারে সরাসরি আনাজ করতে। আনাজ বলতে বেশি কিছু কি নয়, আজকে ডিম ভেজে মাখা হবে, ছেলে খাবে। আর কালকের পোস্ত আছে, পোস্তটা পেঁয়াজ দিয়ে আর ঘষে দেবো, পেঁয়াজ দিয়ে ঘষে পেস্ট করে এই পোস্তটাই দিয়ে ফুটিয়ে নেব। ডালও আছে, আজ আর কিছু ডালও করতে হবে না। ডালে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। ডালের কাঁচা লঙ্কাটা ছেলেটা ভালোবাসে খুব, ওটাকে মেখে খায়, আমিও ভালোবাসি খুব। হবে আর পটল ভাজা আর মাছের ঝাল। আমি খাবো মাছ, আমার মাছ আছে।
আমার ড্রাইভারকে সেই 11:30 বাজছে, তখন মুড়ি খেতে গেলাম, চা আর মুড়ি খেলাম, বিস্কুট আর চা, এই কফি খেতে গেলাম, মুড়ি দেখি মিয়ে গেছে। সে মুড়ি মিও মুড়ি, আমার ছেলে এক ফুটটা খাবে না, মুড়ি পড়ে রয়েছে, ও খায় না। আর খেতে প্রবলেম হচ্ছিল বলে আমারও খেতে, ওই শঙ্করই এসছে, প্রবলেম হয় খেতে, এই মিওনা মুড়ি। হ্যাঁ, এই জন্যে কী হয়, মুড়ি খাওয়াই হয়নি। মুড়ি আনতে দিয়েছি, তখন 11:30 বাজছে, নিয়ে এলে খাবো। এই মুড়ি এলো, এখন বাজছে 2টোই মুড়ি এলো। আমার এগুলো সব তরকারি গরম করা হলো, ডাল ফাল সব গরম করে নিয়েছি, ভাতও হয়ে গেছে, নামানো হয়ে গেছে। আর এই আনাজটা করতে বসেছি, পটল ভাজা হবে আর মাছের ঝাল, ব্যাস তাহলেই আমার রান্না হয়ে গেল। এতক্ষণে বাবু কী বলছে, আমি ফোন করেছিলাম, বলছে, আমি ভাবলাম যে এখন খাবেন না, এখন দরকার নেই, সব ভেবে নিই, বলা বলি কিছু নেই, সব ভেবে নিলেই হয়ে যাবে। জানতে বলে যে খাবে হয়তো, ওসব নেই। তো চলুন, গেটে এসে দাঁড়িয়ে আছে, আমি আসছি, নিয়ে আসি। মুড়ি আর চানাচুর আনতে দিয়েছিলাম, তো চলুন নিয়ে আসি আমি। তো মুড়িটা নিতে গেলাম, ড্রাইভার এসেছিল, এই ছেলে নিয়ে নিয়েছে। ও দেখছে মা ভিডিও করছে, ওই জন্য ওই নিয়ে নিয়েছে। এরকম সরু লঙ্কাগুলো খুব ঝাল হয়। এখন বেশি লঙ্কায় পুরোনো গেছে লঙ্কা দিয়ে দিচ্ছে, ওগুলো ঝাল নেই। কোনগুলো ঝাল হবে না, বোঝা ভার। এই এখন মোবাইলে দেখছি সব, ওই যে দিলীপ ঘোষ যাকে বিয়ে করেছে, ওর ছেলেটা মারা গেছে। কি সুন্দর দেখতে ছেলেটা, আহা, দেখলে বুক ফেটে যাবে। এত কষ্ট করে বড় করে ভালো ইয়েতে চাকরি করে, অত সুন্দর দেখতে, আর ছেলেটা মারা গেল। কী হয়েছে কী জানি, কোনো মনের কষ্ট হয়তো ছিল, কেউ বুঝতেই পারেনি ওটা। অথচ সবই আছে, বাবা মা সব পৃথিবীতে আছে, তার সত্ত্বেও ছেলেটা চলে গেল। তো দেখলে কীরকম মায়া লাগে। আমি দেখছি যতবার, আমার মনটা ততবার ভেতরটা কেমন যেন ফেটে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। অত সুন্দর দেখতে, ভালো চাকরি করে, পড়াশোনায় ভালো, পুত্র শোক বড় শোক। হয়তো মা কাছে ছিল না, বলতে পারেনি, ওই চাপা কষ্ট একটা। মায়ের সঙ্গে যা ছেলের যে একটা সম্পর্ক, মা ছেলের আত্মার সম্পর্ক, সেই আত্মা মানে সব বুঝতে পারে, ছেলের কখন কষ্ট হচ্ছে, ছেলের কখন কী।
ছেলে হাসবে, ছেলে কাঁদবে, সবই মায়ের একটা নখদর্পণে থাকা। এসব দেখলেই কষ্ট হয়। কদিন আগেও কেউ জানতো ছেলেটা মারা যাবে? সাক্ষাৎকার দিয়েছে যেদিন ওর মায়ের বিয়ে, সেদিনও সাক্ষাৎকারে সব কথা বলেছে। ওই মোবাইলে খুললেই এখন ওই ওই ছবি, ওই কথা দেখলেই যেন মনটা কেমন করে। আমি এইসব খবর একদম নিতে পারি না। ছেলেটার মুখটা দেখলেই যেন কষ্ট হচ্ছে। ওই বসে বসে আমি খবরগুলোই দেখছিলাম। পুজো হয়ে গেছে, আজকে সেরকম কিছু ইচ্ছা করেই আমার কাজ কিছু সেরকম সকালের দিকে ছিল না। সকাল সকাল পুজো করে নিয়েছি, নিয়ে টিভিটা খুলছি। আমি তো ঠাকুরের প্রত্যেক দিন ভজন শুনি, কৃষ্ণ নাম ভজন, নারায়ণের ভজন, শ্রী বিষ্ণুর ভজন, তারপরে বগলামুখীর ভজন, তারপরে আদ্দামার ভজন, তারপরে হনুমান চালিসা, তারপরে হনুমানের যে আছে এই কি বলে ওটা, পঞ্চবাণ না কি একটা আছে, ওইটা। তারপরে অনেক কিছু শুনি। সকালবেলাটা আমার ঠাকুরেরই সবসময় চলে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ ওটা চালু করা, সব ভজন শোনা, যত রকমের ভজন আছে। তারপরে লক্ষ্মী যে বারে যা হয়, শিবের, সূর্যের, মানে যা 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 সময় পায় আমি কাজ করতে করতে আমার ওই ভজন সব সময় চলে, গান ফান সব ঠাকুরের। তারপরে আমার ওসব করতে করতে চান পুজো সব সেরে আমি বসেছি, দেখি মোবাইলে খালি ওই খবরই চলছে। ব্যাপার। তারপরে গুরু মন্ত্র জপ করলাম, সকালবেলা উঠেই করি একবার গুরু মন্ত্র জপ, ঘুম থেকে উঠেই বিছনাতেই সব জপ করে নিই কিছু, আবার সারাদিনের সময় পেলে আবার করি। করতে করতে দেখছি ওই খবরটা কীরকম যেন লাগছে। ছেলেটার মুখটা দেখলেই যেন কীরকম লাগছে। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। এই জন্য মুডটা ওই দিকেই আছে। আজকালকার ছেলেপুলে তো মন বোঝায়, ও যদি মায়ের সঙ্গে থাকতো আমার মনে হয় মরতো না, এমন হয়েছে না। তো এই ব্যাপার, ছেলে মা ছেলের মন বুঝবে, বোঝাটাই স্বাভাবিক, বোঝাটাই উচিত মা হিসেবে। ছেলের কোনো আত্মার কষ্ট হলে মায়ের আগে বোঝে, মায়ের আগে কষ্ট হয়। সব মায়েদেরই মনে হয় এরকমই হয়। তো চলুন, পরে কথা হচ্ছে আবার, খাবার সময় কথা হচ্ছে। আজকে রান্না বিশেষ কিছু নেই, মাছের ঝাল হবে, আর এই পটলটা কেটে নিয়েছি, ভাজা করব। আর এই যে কালকের পোস্তটা আছে, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ঘষে নেবো, দিয়ে ওকে দিয়ে গরম করে নামিয়ে নেবো। এই হলো আজকের মেনু রান্না। আর টক আছে, নাহলে আজকে টকের ডাল করতাম, আম ছিল, যে টক আছে টকটা খেয়ে শেষ করতে হবে। টকটা খুব ভালো হয়েছিল। তো চলুন, ভিজে মাথা তো ঘুম ঘুম চোখ, ঘুম লাগে, ভিজে মাথা যতক্ষণ থাকবে ঘুম ঘুম। হাই উঠছে, খালি হাই উঠবে। তো বাই বাই, এখনকার মতো, আবার খাবার সময় আসছি।
তো রান্নাঘরে চলে এসেছি। এই যে পেঁয়াজ, পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, পেস্টটা ওকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে ডিম আর মাছ ভেজে নিয়েছি। আমার পাবদা মাছ, ছেলে ডিম। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর এখানে রসুন আর পেঁয়াজ, দু কোয়া রসুন আছে, আর আলু, ছেলের লাগবে 2 পিস আলু দিয়ে দিয়েছি। তো একটু জল, বাপরে কি ঝাল, একটু জল দেবো। একটু ধনে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়োটা, ধনে পাতা থাকলে ভালো হতো, এর একটু ধনে গুঁড়ো দিলাম। তবে জল দিয়ে দেবো। তো ফুটে যাক, ডিমটা, মাছটা তুলে দেবো, জল দিয়ে দিই। তো আমার রান্না কমপ্লিটের দিকে, ফুটে গেলেই। ভাত হয়েছে, পটল ভাজা, আর হচ্ছে কিছু শাক, পটল আর মাছের ঝাল, আর ওখানে পোস্ত আছে, পোস্তটা পেঁয়াজ দিয়ে ফুটিয়ে নেবো। ডালও আছে। তো চলুন বন্ধুরা, এই যে মাছ আর ডিম তুলে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এখানে ডালটাও ফুটিয়ে নিয়েছি। চলুন, নামার কমপ্লিট। তো পাবদা মাছের ঝাল কমপ্লিট। পাবদা মাছ আর ডিম মিশিয়ে আলু দিয়ে ঝাল। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। এই হলো আমার ভাত, আর এই যে ছেলের ভাত, শাক ভাজা, পটল ভাজা দিয়ে দিয়েছি পাতে, আর এখানে এই যে মাছ ডিম একসঙ্গে গ্রেভি মতো হয়েছে, ঝোল, ঝোলও নয় ঝালও নয় আর কি, রসা টাইপের করেছি। আর এখানে আলু পোস্ত, টক, আর এখানে ডাল। আজকের এই মেনু। তো আজকে কী বার বলেছি, বুধবার বলে দিয়েছি, মনে হয় বলেছি কি না তাও মনে পড়ছে না। সকালে তো ভিডিও হয়নি আজকে ঠাকুর পুজোর, সেই জন্যে বলিনি মনে হয়। যাক, আজকে বুধবার, তো চলুন খেয়ে নিই। তো বন্ধুরা, খেতে স্টার্ট করে দিই। খাও খাও। সুমন আজকে ওদের সুজনি শাক করেছে, সুজনি শাক। ভালো ঘুম হয় খেলে। ওরা পাওয়া যায়, কে বাজবে।